সজলদা আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি এই বঙ্গে কিভাবে হাওড়ায় পুলিশের গায়ে সে উড়ন্ত লুঙ্গির ঝুলন্ত লাথি লাগে, দেখেছি আমরা সেই ছবি। আমরা দেখেছি পুলিশকে খাটের তলায় টেবিলের তলায় লুকোতে দেখেছি স্যার। আমরা পেট্রোল পাম্পের পিছনে হু হু করে পুলিশকে ছুটতে দেখেছি স্যার। এবার আমরা দেখছি সজল বাবু ওপেন কলকাতায় গুলি বোমা চলছে। পরের দিন তো আমার আপনার বাড়ির সামনে, অবশ্য নতুন কি, আপনার বাড়ির সামনে তো এর আগে পুলিশ গিয়ে আপনার দরজা ভেঙে দিয়ে এসছে, আর গুন্ডা আর পুলিশের মধ্যে বিজেপি বলছে আপনারই দলের বিভিন্ন নেতা বাইট দিচ্ছে, খুব একটা তফাৎ নেই স্যার। আজকে গতকাল দেখলাম গোটা কলকাতা জুড়ে গোটা কলকাতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওপেন গ্যাং ওয়ার হলো, আর মুখ্যমন্ত্রী দিল্লিতে এসেছেন এসআইআর নিয়ে নাকি প্রতিবাদ করতে। কি বলবেন সজল বাবু? না, ব্যাপারটা হচ্ছে পুলিশের গাড়ি ভেঙে নতুন যিনি কলকাতা পুলিশের সিপি হলেন তার ওয়েলকাম সেরেমনি হলো। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখুন, এই যে বোমাবাজি কলকাতায় নতুন নয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কলকাতায় বোমাবাজি বিষয়টা নতুন নয়, বাম আমলেও এই বোমাবাজি ছিল, এখনো আছে। মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বোমাটা মারছে কারা, পুলিশের গাড়িটা ভাঙছে কারা, বোমাটা মারা হচ্ছে কাদের। এটা প্র্যাকটিক্যালি গতকালের ঘটনাটা হচ্ছে বৌদির পাড়া দাদার দখলদারি চাই। হ্যাঁ, মানে এরা সব বৈশানরের বা ওই দেবাশিস কুমারের ডানাত বাহাত। আমি বলছি যে পুরো ব্যাপারটাই হচ্ছে ওদের পারিবারিক দ্বন্দ্ব, সে তৃণমূলের বলুন বা বৈশাদার বাড়ির বলুন। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে সাধারণ মানুষের ধন সম্পত্তি প্রাণের কোনো মূল্য নেই। 40টা লোক মরে গেছে, এখনো আপনি বলতে পারবেন না 40 না 35, কিছু বলতে পারবেন না। সেই মানুষগুলো মরে গেছে, কিন্তু মানুষগুলোর নাম রয়ে গেছে নিখোঁজের খাতায়। মুখ্যমন্ত্রী যাননি, মুখ্যমন্ত্রী এখন নাটক করছেন দিল্লিতে গিয়ে, আমাদের তাতেও আপত্তি নেই। কিন্তু বলছি, অতীতে যখন বোমাবাজি হতো আমি দেখতাম পুলিশ তারপরের দিন তাদেরকে গ্রেপ্তার করতো। ইদানিং সোশ্যাল মিডিয়া আসার জন্য একটা চালু ছবি আপনারা প্রায় সব রাজ্যেরই দেখতে পাই, যে আসামিকে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি একটাও ছবি দেখান যেখানে এই ধরনের আসামিদের পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনাগুলো কোথায় ঘটছে? এটা মমতা ব্যানার্জির পাড়ায়, প্র্যাকটিক্যালি পাড়ায়। যদি আমরা কুকুরের মতন ল্যাম্পোস্ট টু ল্যাম্পোস্ট না বিচার করি, এটা কিন্তু মমতা ব্যানার্জির এলাকার ভেতরে পড়ে, বিচরণ ক্ষেত্রের মধ্যে পড়ে। আমি বলছি যে সেখানে আজকে সকাল থেকে পুলিশের অ্যাকশন কি, কালকের কথা আমি ছেড়ে দিলাম, আজকে সকাল থেকে পুলিশ কোন অ্যাকশন নিয়েছে? আমি বলছি, এই যে ধরুন এসআইআর এ লোক মরলে তৃণমূল মিছিল বার করে, এখানে কেন তৃণমূল মিছিলও বার করলো না অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে? আমি বলছি সাধারণ মানুষের কোনো মূল্য নেই। এই সোনা পাপ্পুরাই হচ্ছে তৃণমূলের আসল সোনা। এই যে বাজারে সোনার দাম বাড়ছে কমছে, যেমন মানুষের চিন্তা, সেটা ওদের দলে সোনা কতগুলো এলো, সোনা কতগুলো দল থেকে বেরোলো, এটাও কিন্তু ওদের আসল চিন্তা ভাবনা। এই সোনা পাপ্পুরা যতদিন তৃণমূলে থাকবে ততদিনই তৃণমূলের রাজত্ব থাকবে, এটা ওদের বিশ্বাস, কারণ এদের হাত দিয়েই সরকারটা চলে। আমি বলছি দেখুন, সিপিএম আমলে সমাজ বিরোধী ছিল না? ছিল। তারা সিপিএমের আশ্রয় ছিল না? ছিল। কিন্তু কখনোই সিপিএম এদেরকে নেতা বানায়নি, এটা হচ্ছে তফাৎ। আজকের দিনে যেটা হচ্ছে, এই সোনাপাপ্পুরাই দেখবেন আগামী দিন ওখান থেকে কাউন্সিলর হবে, এই সোনাপাপ্পুরাই আগামী দিন বিধানসভায় যাবে, যেমন শওকত মোল্লাকে পাঠানো হয়েছে। এই ধরনের সমাজ বিরোধীদের আমার হাজবেন্ড সবাইকে হেল্প করে, খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে তো সোনাপাপ্পু স্ত্রীর বাইট আছে, উনি বলছেন আমার হাজবেন্ড তৃণমূলটাকে খুব ভালোবাসে, সবাইকে হেল্প করে। হ্যাঁ ভালো তো, সবাইকে হেল্পটা করে, তো কি হেল্প করে? আমি বলছি ও দেবাশিস কুমারকে হেল্প করে, ও যে তোলা তোলে তার একটা পার্সেন্টেজ দেয়। বৈশাদাকেও দুভাবে হেল্প করে, মাল দেয় কিনা বৈশাদা আমি জানি না, কিন্তু বৈশাদার মক্কেল ওটা, মানে ও আসামি হবে, জেল খাটবে, বা ও নামে কেস হবে, বৈশাদা তার হয়ে দাঁড়াবে, সেখান থেকে একটা বৈশাদার মামলার হেল্প হয়। এই ধরনের হেল্প করে। সাধারণ মানুষকে যদি হেল্প করে, সাধারণ মানুষ এইভাবে কালকে বিক্ষোভ দেখালো কেন ওদের বিরুদ্ধে? যদি কেউ মানুষের মসিয়া হয়, সে যদি রবিনহুড হয়, তাহলে সাধারণ মানুষ তো বলবে বেশ করেছে, বোম মেরেছে। সাধারণ মানুষ এভাবে ওখানকার তৃণমূল নেতাদের ঘেরাও করে রাখলো কেন? আমার প্রশ্নটা হচ্ছে সেটা। কিন্তু মুশকিলটা হচ্ছে সাধারণ মানুষ তারা সংগঠিত নয়, তাদের সিদ্ধারা দুর্বল হয়ে গিয়েছে। এই সাধারণ মানুষ জানে না তার কত শক্তি।
এই সাধারণ মানুষ যদি একসাথে রাস্তায় নামে, আমরা যেমন অভয়াকাণ্ডের সময় আমরা দেখেছিলাম মাসের পর মাস তৃণমূলের নেতারা প্র্যাকটিক্যালি বাড়ি থেকে বেড়ায়নি, কোনো প্রতিবাদ করেনি, ঠিক সেরকম ভাবে যদি ওখানকার সমস্ত মানুষ রাস্তায় নেমে আজকে পথে বসে বসতো, তাহলে দেখতেন বিকেলের মধ্যে ওরা অ্যারেস্ট হয়ে যেত। মানুষকেই জাগতে হবে, এছাড়া কিছু নেই। সাধারণ মানুষের কথা বলছেন। এক লাস্ট কথা বলি, আইনকে রক্ষা করতে গেলে মাঝে মাঝে সেই আইনকে নিজেদের হাতেও নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই আপনার বাঁচা। এই রাজ্যে বাঁচতে গেলে মাঝে মাঝে আইনকে রক্ষা করতে হবে। সজলদা, একটা প্রতিবেদন দেখাই গতকাল রাত্রে কলকাতা, খাস কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে খানিক দূরের কলকাতা, গোলপার্ক নামক কলকাতার একটি জায়গায় রাত্রির পরিস্থিতি কি ছিল এবং সাধারণ মানুষ কি বলছিলেন সেখানকার একটি প্রতিবেদন এবং কয়েকটি বাইট শুনিয়ে ফিরছি, দেখুন। দেখবো এখানে গোটা তাণ্ডব চলেছে, গোটা এলাকা জুড়ে তাণ্ডব চলেছে এবং ভোটের আগে আমরা শুনেছিলাম এই লাঠি দাওয়াইয়ের কথা শুনেছিলাম। আজকে আমরা এই দাওয়াইয়ে দেখতে পাচ্ছি এখানে এই যে পাথর পড়ে আছে, লাঠি পড়ে আছে, রড পড়ে আছে। এই দেখো, আমি পার্থকে দেখাতে বলবো, এই যে রড পড়ে আছে এবং এই গোটা জিনিসগুলোকে ব্যবহার করা হয়েছে এখানে গোটা তাণ্ডব চালানোর সময়। এখানে কি থেমেছে? না, এখানে থামেনি। আমি পার্থকে আরেকবার দেখাতে বলবো ঠিক যে এলাকাটায় বোমা চলেছিল। এই যে রাতের বেলা, আমরা যখন মধ্যরাতে আজকে প্রায় 12:30 বাজে এবং সেখানে কভারেজ করছি কোথায়, কলকাতা, শহর কলকাতা, এবং সেখানে আরেকটি পর্স এলাকা রবীন্দ্র সরোবর থানা থেকে কিছু দূরেই এই এলাকা, এবং দেখতে পাচ্ছি বোমার অংশ পড়ে রয়েছে। নিরাপত্তা কোথায়? নিরাপত্তা? কে দেবে নিরাপত্তা? আমরা আরেকটুখানি এগিয়ে যাব এবং তারই পরেই আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যত্র পড়ে রয়েছে, একেবারে এই যে ইট পড়ে রয়েছে, এখানে ইট পড়ে রয়েছে, এখানেও ইট পড়ে রয়েছে এবং তারই একটা অংশ আমরা দেখছি। এখানকার মানুষ এখন গোটা এলাকা ফাঁকা হয়ে গেছে। শান্তিতে ঘুমাতে পারলাম না, তো সারা রাত ঘুমাতে পারলাম না। এত চিন্তা মাথায় যে আবার ওরা আসতে পারে, অ্যাটাক করতে পারে। থানার সামনে তাও কেন আসলো না ওনারা? খবর পেলো তো? এমন কিছু দূরে না, একদম দেখছেন গোল পার্কের মুখে, কিছুতেই আসলো, অনেক দেরিতে এলো, মানে মিটমাট হতে তখন এসে লাভটা কি হবে? যে জন্য ওনাদের কাছে যাওয়া, ওনারা সেই ব্যবস্থাই নিচ্ছে না, ওনারা আমাদের হাঁটিয়ে দিচ্ছে, সরে যা। পুলিশ কিছুই করছে না, পুলিশ কানে শুনছে চলে যাচ্ছে, আসছে না ঠিক মতন। পুলিশ কানে শুনছে, হ্যাঁ আসছে কোথায়? কোনো প্রতিবাদ করছে কি? কোনো প্রতিবাদই করছে না। প্রতিবাদের পরে আসছে, যখন ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে আসছে। ছোট ছোট শিশু বাচ্চারাই পুরো মাঠের মধ্যে খেলা, আর এরকম আতঙ্ক জন্য বহুদিন হয়েছে, বহু বছর হচ্ছে, আজকের নয়। হ্যাঁ, আমি আজ 50 বছর আগে যা ঘটনা, এখন সেই ঘটনা নতুন করে আবার আসছে। মারা যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, তবু তাদের কোনো প্রতিবাদ নেই। পরে আসছে, পরে এসে কি করবে? কিচ্ছু করে না। এসছিল তো পুলিশ, কোনো কাজ করে না, কাজ করলে আর এই হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।